ওদিকে যে ছিল ওগুলা বটবটিগুলো খেয়ে মজা পায় নাই গো। ওরা বুড়া করলে শুধু একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। লেবু গাছ, অরেঞ্জ গাছ, এত ভালো লাগছে সব কিছুই দেখতে। আর ফুল দেখলে তো মনটা ভরে যায়। এগুলো তো কালারফুল আছে। হ্যাঁ দেখেন উপরে নিচে। এখন গাড়ি যদি জোরে একটা ধাক্কা লাগে গাছ নষ্ট হয়ে যাবে, সেটাও টেনশন করা হচ্ছে। তাড়াতাড়ি করে বাংলাদেশ থেকে যে চিংড়িগুলো পাঠিয়েছিল আমার বোন, কয়েক টাইপের, ছোট বড় মেঝো অনেক টাইপের চিংড়ি 3-4 জায়গাতে করে দিয়েছে। সেটা দিয়েই জুকিনি, আলু, বেগুন দিয়ে সুন্দর করে ঘাসগুলো একা একাই পরিষ্কার হচ্ছে। চোখে পড়ে গেল একা একাই। আবার মনে ঘুরে চলে আসবো, একা একা আবার ঘুরে চলেই। এগুলো উঠিয়ে ফেলতে হবে, আর একবার দিলে হয়ে যাবে। তারপরে পেঁয়াজ, ওইখানেই পেঁয়াজ। মিষ্টিটা আমার লাগবে, কালকে 50টা মিষ্টি লাগবে একটা প্রোগ্রামের জন্য, সেটাই বানিয়ে নিলাম। আর ইত্যাদি তো পরে বানিয়ে নিব মিষ্টিটা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। ভালো আছি। বাইরে যাচ্ছি এখন। বাইরে যাচ্ছি এখন। আমি যা বলি সেটা বলো কেন? আমি যা বলি সেটা বলো কেন? দেখো আমাদের ফুল দেখাই, চলো। সবাইকে ফুলের অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইল। এত ফুটেছে, আমি তো নিজেও দেখি নাই সারিম, এত ফুল ফুটেছে আমাদের। আমি তো আর মানে 2-3 দিন হয়ে গেছে বাইরে বের হই নাই, অনেকদিন ভিডিও শেয়ার করি নাই আপনাদের সঙ্গে। অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি। পুরো একদম একদম সবগুলো ফুল ফুটে গেছে, যতগুলো করি ছিল। আর অবশ্য করি হচ্ছে। সারিম ফুল দেখেছো আমাদের? কোথায়? এই যে দেখো না, রেড ফুল। ও পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক ফুলও 2টা ফুটেছে। এই দেখো রেড ফুল, ইয়েস রেড অনেক বেশি, দেখে অনেক ভালো। এগুলো অনেক স্পেশাল, সেটা কম। এগুলো স্পেশাল, এর জন্য কম। ঠিকই বলেছে আমার বাবা। রেড ফুলটা হচ্ছে সব জায়গাতেই বেশি দেখা যায়। আর পিঙ্ক, ইয়েলো, গোলাপ ফুলগুলোর এক্সপেন্সিভ, দামও বেশি। আসো, চলে আসো। তো আমরা এখন একটু বের হচ্ছি বাইরে থেকে। আজকে ব্লগটা শুরু করলাম। আমরা সবাই রোজা, অবশ্য নফল রোজাগুলো করে নেওয়া হচ্ছে। আজকে করলে আর একটা করলে আমাদের রোজাও শেষ। চলে আসো, এদিকে আসো। নফল রোজাগুলা ফাঁকে ফাঁকে করে নেওয়া হলো বাসার সবাই মিলে। রেড ফুল অনেক কমন, রেড ফুল হচ্ছে অনেকগুলো হতে পারে। কমন, এর জন্য অনেকগুলো হতে পারে। আচ্ছা চলো গাড়িতে বসে যাও। বসে যাও গাড়িতে, ড্যাডি বসে গেছে। আজকের ওয়েদারটা নিভু নিভু, এই রোদ উঠছে, রোদ হচ্ছে, আবার চলে যাচ্ছে, এরকমই চলতেছে। আর প্রতিটা গাছ একদম ভরে গেছে পাতাতে, অনেক ভালো লাগে এখন, সবুজ আর সবুজ। রেডি। সারিমকে আনুষাদের বাসায় দিয়ে আসলাম, কারণ সারিম আবার মার্কেটে ঘোরাঘুরি অত পছন্দ করে না, বিরক্ত শুরু করে অনেক। আনুষাদের বাসায় থাকলেই তার ভালো লাগে, একটু সময় কাটাতে পারে, একটু খেলতে পারে, তার সঙ্গে লেখাপড়াও হয়। এই তো হাজব্যান্ড আগে আগে যাচ্ছে। এখানে একটা চাইনিজ দোকান আছে। আমার এই মোবাইলের স্ট্যান্ডটা শুধু বারবার কিছুদিন পর পরেই নষ্ট হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তারপরে ভেঙেও যায়। 2-3টা ভেঙেও গেছে। ওখানে একটু যাব, নার্সারিতে যাব, তারপর নর্মাল কেনাকাটাও করতে হবে। ফ্রেশ দুধ লাগবে, কিছু সবজি লাগবে। এই তো এইসবের জন্যই বের হওয়া হলো। চাইনিজ একটা দোকানে কেনাকাটা করলাম, যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম। এই যে স্ট্যান্ড, 2 রকমের স্ট্যান্ড না হলো, এগুলো শুধু নষ্ট হয়ে যায় আমার কাছে। কেনাকাটা করতে চাইনিজ থেকে বের হয়ে, এটা একটা তুর্কির দোকান, মানে ফলগুলো ফ্রেশ, সবজিও ফ্রেশ, সব ফ্রেশ একদম। এখান থেকে মালটাগুলো বেশি কেনা হয়, অনেক মজা। মালটা অরেঞ্জ। তো আজকে আবার বলতেছে আমার হাজব্যান্ড, দেখে ভালো মনে হচ্ছে না। তরমুজ দেখেন, অবশ্য কাটা তরমুজ যদি নিয়ে গিয়েছিলাম, ভালো পড়ে নাই। তরমুজ অনেক, সব সবজি। এখানে একটু দাম বেশি, কিন্তু কেনা হয় ফ্রেশ।
যখন থাকে সব তো ফ্রেশ না, মাঝে মধ্যে একদম বেশি ফ্রেশ থাকে। গত সপ্তাহে নিয়ে গেছি অনেক সবজি। আলুটা সবসময় এখান থেকেই নেই, আলুটা মজা, বেশি টেস্টটা পাই এখানকার আলুটা। কি নিচ্ছ আবার? ভালো না হলে নিও না, মালটা তো ওদিকে যে ছিল ওগুলা বটবটিগুলো খেয়ে মজা পায় নাই গো। ওরা বুড়া কতগুলা নিল আর আমরা মাত্র অল্প নিলাম। বটবটিটা অন্যরকম। শুধু অরেঞ্জে নিব আর কিছু নিব না। আলু এই যে এই আলুটা নতুন আলু, বাংলাদেশে যে নতুন আলু, এই আলুটাই ওদের নিয়ে গেছি 5 কেজি। আদার দামও বেশি মনে হচ্ছে। পেঁয়াজ অনেক রকম আছে। মাটির জিনিসগুলো মানে আমাদের সুবিধা মতো না, কেনার মতো। কাপগুলো শুধু নেওয়া যায়, আর এগুলো তো ডেকোরেশনের জন্য। ভিতরেও অনেক কিছু আছে, ভিতরে এর আগে অনেকবার দেখিয়েছি আপনাদের। এখন লাস্ট ডেস্টিনেশন নার্সারিতে এসেছি। এখানে কিছু মানে নিতে হবে, সবসময় তো এখান থেকেই নেই। গাছ, তারপরে মাটি, পানি দেওয়ার এগুলো, ডেকোরেশনটাও ভালো লাগে। দেখিয়ে দিই আপনাদের, সুন্দর করে পানি দেওয়ার ওগুলো দিয়ে ডেকোরেশন করেছে। এখন হয়তো গাছ টাছ চারাগুলো একটু পাওয়া যাবে ভালো। অনেকেই চারা নিয়ে একদম গাড়িতে ভরে ভরে সবাই চারা নিয়ে যাচ্ছে। সবাই চারা নিতে এসেছে। সুন্দর করে ঘাসগুলো একা একাই পরিষ্কার হচ্ছে, চোখে পড়ে গেল। একা একাই আবার মনে ঘুরে চলে আসবো, একা একা আবার ঘুরে চলে আসতেছে। কত রকম সিস্টেম আল্লাহ বুদ্ধি দিয়েছে কত মানুষের। নিজে দাঁড়ায় থেকেও করতে হচ্ছে না, মেশিনটাকে ফিক্সড করে দিয়েছে, ওই সুন্দর করে সুন্দর পরিষ্কার করতেছে। ভালোই লাগলো দেখতে। আর ফুলের দেখেন সমারোহ। এখন তো সামারে ফুল আর ফুল চারিদিকে। ওই স্টপ হয়ে আবার পরিষ্কার করতেছে। এই যে ফুল যা সিম সিম, ফুল আর ফুল আর ফুল। এত ভালো লাগে সামারে ফুলগুলো দেখতে। সেগুলো তো বেশি দিন থাকে না, তাড়াতাড়ি ঝরেও যায়, নষ্টও হয়ে যায়। সাদাটা ঘাস ফুল, এত সুন্দর লাগছে দেখতে। ফুল নিব নাকি কোনো? ফুলও তো আমাদের যে দরজার সামনে দেওয়ার জন্য লাগবে। যেটা থাকে বেশি দিন, নষ্ট হয় কম, ওরকম টাইপের নিলে ভালো। তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এত দাম দিয়ে কিনে। দেখেন চারিদিকে ফুল আর ফুল। তো ভিডিও করলে ভিডিও বড় হয়ে যায়, আর ভিডিও ধরে থাকতে ইচ্ছে করে। এক সপ্তাহ আগেও এত সুন্দর সব কিছু ফুল দিয়ে ভরা ছিল না। এই সপ্তাহটায় সব কিছু মানে উঠিয়েছে আর কি। হয়তো নার্সারি ওদের যেখানে সব লাগাই ওখান থেকে সব এখানে নিয়ে এসেছে। সব অরিজিনাল, দেখে মনে হচ্ছে যে এগুলা হচ্ছে প্লাস্টিক। তারপর তো চারার ওখানেও যাব। ফুলের সাথে দেখতে একদম অনেক ভালো লাগছে নিজেকেই দেখতে। ফুল নাও, এগুলো তো কালারফুল আছে। হ্যাঁ
এই যে এই দুইটা নিয়েছে, সাদা দুইটা। এগুলোর দাম কত করে? একটু এর সঙ্গে একটু কালারফুল ইয়েলো কিংবা রেড এরকম নিলেও ভালো লাগবে। সবাই চারা নিতেছে, বেগুনের চারা, এগুলো সব টমেটোর চারা। কম দাম বেশি দাম, একটু বড়গুলো বেশি দাম নিচ্ছে আর একটু ছোটোগুলো একটু কম দাম। আর ফুল তো পরে চেঞ্জ করে নিলাম, একটু দাম বেশি হলেও যেটা বেশি সুন্দর লাগছে কালারফুল কয়েক টাইপের ফুল। না এই টাইপেরটা নিলেই হবে। এই যে দেখো এটা নিব নাও, এরকম লম্বা একটা নাও আর একটা গোল নাও, কারণ ছোট টমেটোগুলো বেশি হয় আর বড় টমেটোগুলো বেশি হইতে চায় না। তো চারাই এখন নিলেই হয়ে যাবে। এগুলো এদিকে সব চারা। দুইটাই বলে শুধু একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, লেবু গাছ, অরেঞ্জ গাছ, এত ভালো লাগছে সব কিছুই দেখতে। আর ফুল দেখলে তো মনটা ভরে যায়, মানে ফুলের রাজ্যে চলে এসেছি। এত ফুল আর ফুল। ভিতরে গ্লাস দিয়ে পুরো অনেক বড় স্টোর রুমের মতো। আর এর ভিতরে সব যেগুলো ভালো থাকবে অর্কিড, অন্য অন্য পাতাবাহার অনেক, এগুলো সব হচ্ছে অরিজিনাল অর্কিড। তো অভাব নাই, অনেক রকম অর্কিড। কত রকম ডিজাইন টপের ডেকোরেশন করার ভিডিও আর শেষ হবে না, এত ভিডিও বড় হয়ে যায় শুধু। দেখেন এগুলো সব ঘর সাজানোর ডেকোরেশন করা, আর্টিফিশিয়ালিও কত সুন্দর। তার সঙ্গে আমাকেও একটু ফুলের সঙ্গে ভিডিও করে রেকর্ডিং করে রাখি। কিনতে কিনতে কেনা হয়ে গেল, পোকা মারার ওষুধ কয়েক রকম নেওয়া হয়ে গেল। এখন কাজটাতে শুধু দাম দিলেই হয়ে যাবে। অনেক কেনা হয়ে গেছে, অনেক টাকায় বিল এসে গেল আমাদের। কিনতে কিনতে অনেক কেনাই হয়ে যায়, এটা ভালো লাগে ওইটা ভালো লাগে। চারা অনেক গাড়িতে রাখতে কষ্ট, জায়গা করে, গাড়িতে তো আরও জিনিস আছে। ও এখন সব উঠিয়ে নিচ্ছে। দেখেন উপরে নিচে, এখন গাড়ি যদি জোরে একটা ধাক্কা লাগে গাছ নষ্ট হয়ে যাবে, সেটাও টেনশন করা হচ্ছে। তাড়াতাড়ি করে বাসায় যাওয়া হচ্ছে। সারিমকে পরে নিবে, আমাকে নামাই দিয়ে জিনিসগুলো নামাই দিয়ে। সারিম তো ওদের বাসায়, সারিমকেও নিতে হবে। আর রোজা তো, নফল রোজা, ফরজ রোজাতেও কষ্ট হয় না, এই নফল রোজাতে আসলে দিন বড় হওয়াতে ভালোই, এই টাইমটাতে একটু ভালোই থাকে। যত সময় যায় ততই কষ্টটা বেড়ে যায়। আর রোজা থাকার কারণে রান্নাও তো প্রথমে করি নাই, পরে বিকালে রান্না করলেই হয়ে যায়। রান্না যেগুলো থাকে সেগুলো দুই বাচ্চার হয়ে যায়। যে রান্না করতে হবে ইফতারির জন্য তো সন্ধ্যার একটু আগে রেডি করলেই হবে। গাছগুলোও ঠিক করতে হবে না। একটু দেখিয়ে দিই, কাটাকাটি তো কিছু আর শেয়ার করা হয় নাই। বাংলাদেশ থেকে যে চিংড়িগুলো পাঠিয়েছিল আমার বোন, কয়েক টাইপের, ছোট বড় মেঝো অনেক টাইপের চিংড়ি 3-4 জায়গাতে করে দিয়েছে। সেটা দিয়েই জুকিনি, আলু, বেগুন দিয়ে একটু রান্না করে নিচ্ছি। ঝোল দিয়ে দিব, কষিয়েছি সুন্দর করে, গরম পানি করে রেখে দিয়েছিলাম আগে। বেশি ঝোল দিব না, একটু খুলেই হবে, শুকিয়ে গেলে অল্প অল্প থেকে যাবে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো লাস্টে, বলক উঠে গেলে বাস কমপ্লিট হয়ে যাবে। ও ধোয়া উঠে যাচ্ছে। এদিকে দিয়েছি হচ্ছে বটবড়ি। বটবড়িটা আগে পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে রেখেছি, এই পেঁয়াজটা আবার লাস্টে দিয়ে দিব। আর এখানে রসুন আর শুকনো মরিচ দিয়ে একটু তেলের উপরে দিয়েছি শুধু। এটাকে একটু ভেজে নিব, আর লবণ, আর কিছু দিই নাই। এটা প্রায় হয়ে এসেছে, সবুজই থাকবে। আর 2 মিনিট পরে এটা দিব, আর একটু গোলমরিচ গুঁড়ো দিলে হয়ে যাবে এটা।
আর রান্না করবো হচ্ছে এখন টমেটো কেটে নিব, টমেটো একটু কাঁচা টমেটো ভাজি করব, এটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল, লাস্টে শুধু এই টমেটো ভাজিটা করে নিয়েছি, একটু আলু চিকন করে দিয়েছি, ভাজির মতো করে চিকন করে কেটে দিয়েছি, তো হয়ে গেছে। এটা তো সেই বটবটি ভাজিটা রেখে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। কিচেন গোছানো শেষ। পরে রোজা যেহেতু আসি, তো সাক্ষী রোজাগুলো বাসার সবাই তো করে নিচ্ছি, এদিকেও গোছানো হয়ে গেছে। পরে ইফতারি ঠিক করে নিব, ইফতারি কি করবো এখনো রেডি করি নেই, সন্ধ্যার সময় ইফতারির কাজটা করে নেব। বাসায় এসে সব গোছানো হয়ে গেছে, সারিমের খাওয়াও শেষ, সারিমকে এনেছি পরে, এনে খাওয়া হয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এখন শুধু মিষ্টিটা আমার লাগবে, কালকে 50টা মিষ্টি লাগবে একটা প্রোগ্রামের জন্য, সেটাই বানিয়ে নিলাম। আর ইফতারি তো পরে বানিয়ে নিব, মিষ্টিটা রেডি করে রেখে এখানে। তারপর সারিমকেও ঘুম পাড়াইতে যেতে হবে, মিষ্টি কয়টা গোনার জন্য একটা একটা করেই দিই। বিসমিল্লাহ, 1 2 3, না গুনতে গোনা ধৈর্যনাই দিয়ে দিই। ও ঢালতেও প্রবলেম, আটকাই গেছে, মিষ্টিটা হয়তো তো একটু সময় লাগবে। তখন সারিমকে ঘুম পাড়াতে যাব, পরে এসে ইফতারি সন্ধ্যার আগে আগে ইফতারি ঠিক করে নিলেই হবে। গুনি নাই ওগুলা, আমি গুনতেছি না। ছেলে মেয়ে দুজনই ঘুমাচ্ছে, মিষ্টি দেখতে আসলাম। আর এখন ইফতারিটাও রেডি করে নিব। আর এই যে একদম 40-45 মিনিট হয়ে গেছে, 45 মিনিটের মতো নিয়েছে, আর 50 মিনিট ফোটাবো, তাহলে একদম মিষ্টি রেডি। ঠান্ডা হয়ে গেলে তখন আবার কালকে শেয়ার করবো আপনাদের সঙ্গে, নাহলে রাতে। প্রায় হয়ে এসেছে, এখন ফ্যান গেলে ফেলতে হবে। আর এই যে বেগুনি, এগুলো উঠিয়ে ফেলতে হবে, আর একবার দিলে হয়ে যাবে। তারপরে পেঁয়াজু, এখানেই পেঁয়াজু ভেজে নিব। টাইম হয়েও গেছে, সব ড্রয়িং রুমে নিয়ে গেছি, বসে গেছে খেতে। আমি লাস্ট এই কটা ভেজে চলে যাব। পুরি খেতে ইচ্ছা করেছে হাজব্যান্ডের, আবার দিতে পুরি ছিল, আর সারিম তো পুরি পছন্দ করেই, আপনারা জানেনই। ও লাস্ট এখন পুরিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। এই কটা পেঁয়াজু লাস্ট ভেজেছে, ওখানে ড্রয়িং রুমে আরও নিয়ে গেছে। এখন এই যে পুরি কয়েকটা ভেজে নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।